আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা বোঝা যাচ্ছে না? যাই না, আমরা এদেশি, তোরা বাংলাদেশ। অশোকনগরের ভিতরে যদি 100টা হিন্দু থাকে, 75টা বাংলাদেশি। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে। আমি আমার দেশে হিন্দুদের সাথে কোনো ব্যাপার নেই, পরিষ্কার বলছি। আমাকে বলবেন ইসাকসিদি ম্যানেজারের নাম গণেশ, ইসাকসিদি ম্যানেজারের নাম গণেশ, আমার আরেকটা ম্যানেজারের নাম সুকুমার, আমার আরেকটা ম্যানেজারের নাম নব। যাও গিয়ে প্রুফ অ্যাডজাস্ট করে এসো। আর তোমরা চুপ করে বসে আছো, মজা নিচ্ছ, মজা নিচ্ছ। ঢেউ যখন আসে, পানি যখন বন্যা হয়, দেখে 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 গরিব মানুষের ঘরগুলো ভাঙে। তো হাওয়া যখন হয়, ঝড় যখন হয়, দেখে 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 ওই গরিব মানুষের ক্ষেতগুলো নষ্ট হয়। তো গরিব বড় লোক দেখে না, আগুন ঝড় পানি গরিব দেখে না। মজা নিচ্ছ? হ্যাঁ, আসছে, যদি আসে বুঝবে, ঠেলা বুঝিয়ে দেবে। এ কথা বুঝে যাচ্ছে না? যায়নি, হই হই করছো, শুধু গুদুগুদি করছো, লাভালাভি করছো, সব টাইট করছো, টাইট। মুসলমান দেখায় টাইট করতে শুনি। আমি বারবার বলি, মুসলমানদের নাট যদি একবার কাটে, কথা বোঝা যাচ্ছে না? নাট একবার কাটে তখন বুঝতে হবে। আর অত যদি লাগার দরকার হয় বাবা, প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল, বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমাদের ঠেকাতে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000। খোদার কসম, আমার আল্লাহ 313কে জয়ী করিয়েছিল। জোরে বলো। উহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000। খোদার কসম, আমার আল্লাহ 1000কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ। জোরে বলো কত? জোরে বলো। 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ। আর ইমানদারদের 3000। খোদার কসম, আমার আল্লাহ ইমানদারকে জয়ী করিয়েছিল। জোরে হবে না? ইয়ার মুখে যুদ্ধ চলে যাও, যাও, যে দেখো ইতিহাস পড়ে গিয়ে যাও। চেঙ্গিস খান যখন গোটা পৃথিবী জয় করতে শুরু করলো, একদম আফগানিস্তান শুরু করে, মিশর থেকে শুরু করে, ইরাক থেকে, ইরান থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, আন্দিজ পাহাড় থেকে শুরু করে, একচেটিয়া যখন দখল শুরু করলো, দেশ ছেড়ে বাদশাহ, দেশ ছেড়ে রাজ্য ছেড়ে পালাতে শুরু করলো। ওই সময় রুকনুদ্দিন, সাইফুদ্দিন কুচুজ আর রুকনুদ্দিন, এই দুজনে মিলে 12,000 সৈন্য, আমার কথা বুঝে যাচ্ছে? 12,000 সৈন্য নিয়ে 6 লাখ সৈন্যের সামনে দাঁড়ালো। আমার আল্লাহ 12,000কে জয়ী করিয়ে দিয়েছিল। জোরে হবে না? ইমানদার নবীর জন্য জান দিতেও পারে, আর খোদার কসম জান, জোরে বলো, নিতেও পারে। এদের ভয় ভীতি নেই, এরা মরার জন্য অভ্যাস আছে। অত সহজ নয়। রাসূলুল্লাহ বলেছে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমি নবী বলছি, যে দেশের জন্য শহীদ হয়, যে মারা যায়, ইন্তেকাল করে, তাকে আমার আল্লাহ শহীদের দরজা দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাও কি চলছে? মোবাইল গুলো খুলে খুলে দেখো না, এই যুবকগুলো খুলে খুলে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, দেখো না। মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, জানা আছে না নাই? কথা বলে না। কি মসজিদ? জোরে বলো। বাবরি মসজিদ হচ্ছে। কে করছে না করছে আমার দেখার দরকার নেই, ঘরটা কার? কথা কয় না কেন বলতো? সহযোগিতার দরকার আছে না নাই? তাহলে আমি তো বলবো ভাই, ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করছে, মসজিদটা করার জন্য তাকে দল থেকে বাদ দিল। কথা বুঝতে পারে না? জোরে বলতে পারো নি? কি করার জন্য? জোরে বলো, কি করার জন্য? গরু খেকে মুসলমান বোঝ ভালো, বলতে পারছি না কিছু। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি জল সমস্যা করবো না, আর সত্যি করতে চাই না। বাড়িতে আব্বার জন্য জলসা,
আব্বার আগারাগি করে কি বলছে, জলসা করতে চাই না, আমার মাঝে মাঝে অন্যরকম মনে হয় না, আমি যাবো না জলসায়, কি হবে, এত বলছি এত বলছি, তোমরা বুঝতে পারো না? 2 কিলো চালও হয়ে গেল, 2 কিলো চালও হয়ে গেল, জীবন শেষ, 100 দিনের টাকা কটাকায় শেষ জীবন। হ্যাঁ, এত বলি, আমার তো মন চাই জলসা করবো না, কিচ্ছু কিচ্ছু না, ঘরে থাকবো, আমি যাবো না। আমাকে আব্বা বলে, কচি জলসা কর, তো দাদু করে গেছে, দাদা হুজুর করে গেছে, কর কর কর। শুধু মসজিদটা করার জন্য তাকে দল থেকে জোরে বলে কিসের জন্য বাদ দেওয়া হলো? খুব ভালো করে বোঝো, মসজিদটা করার জন্য। দীঘার জমিনে একটা জগন্নাথ মন্দির হয়েছে না হয়নি? জোরে বলো, জোরে বলতে বলেছি। শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলে। নিউ টাউনে দুর্গা মন্দির হচ্ছে না হয়নি? জোরে বলে। নিউ টাউনে যে জায়গাটাতে দুর্গা মন্দির হচ্ছে, ওই জায়গাটা মুসলমানদের জায়গা। কাদের জায়গা? জোরে বলো, জোরে বলো। জোর করে সরকার দখল করেছে। ওই জায়গার বর্তমান বাজার মূল্য হলো 900 কোটি টাকা। 900 কোটি। কাদের জায়গা? যেরকম আমাদের জায়গা। আরে আমার না, এই ভাই ঠিক না, ভুল কথা বলুন, ইমানদার ইমানদার ভাই ভাই যে, তাহলে ওই মানুষটা মুর্শিদাবাদে একটা মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো। আমারও তো প্রশ্ন জাগে, দীঘাতে একটা জগন্নাথ মন্দির হলো, মহাকাল মন্দির হচ্ছে, দুর্গা মন্দির হচ্ছে, করছে কে? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে আমি জনগণের কাছে, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, ও যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে উনিও তো মন্দির করছে, উনাকেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? আরে যদি দল বাদ না দেয়, 2026-এ পশ্চিম বাংলার জনগণকে দল থেকে বাদ দেবে। চালাকি পেয়েছো? হ্যাঁ, আমাদের জাত একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, আর ওরা এত বড় কথা বলে তেল মাখাচ্ছ, আর মুখে বলছো যে গরু দুধ দেয়, জোরে বলো, সে গরুর লাথি খেতে হয়। শুধু মুখে বলছো মুসলমান, মুসলমান তোষণ হচ্ছে না, সম্পূর্ণ তোষণ হচ্ছে, সনাতনী তোষণ চলছে। এই কথা বোঝা যায় না? বর্ণিগার মতুয়া ভাইয়েরা আছে, তাদের পশ্চিম বাংলায় 2% কি 3%, ওদের জন্য একটা আলাদা ইউনিভার্সিটি হয়েছে না হয়নি? জোরে বলে। আলাদা ইউনিভার্সিটি হয়েছে, আলাদা কলেজ হয়েছে, আলাদা শিক্ষার জায়গা হয়েছে, হসপিটাল হয়েছে, স্বাস্থ্যের জায়গা হয়েছে, পানীয় ব্যবস্থা হয়েছে, ওদের আলাদা ব্যাপার। তাহলে পশ্চিম বাংলার দাদা হুজুরের আছে 25 থেকে 26%, যে এই পশ্চিম বাংলায় এখনো 2 কোটি পৌনে 2 কোটি মুসলমান ফুরফুরার অনুসারী আছে। জোরে বলবেন ঠিক না ভুল? জোরে বলেন। আমার দাদা হুজুরের নামে ইউনিভার্সিটিটা কই ভাই? কথা বুঝে যায় না। আমার ভাইগুলোকে বলবো, আমাকে একটু আবু জেহেলের চোখে দেখুন, আবু বকরের চোখে দেখো না। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো দেখতো, আর আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে হবে না? একটু আমাকে আবু বকরের চোখে দেখো। ইশাক ভাই সত্যি আপনি কি বলছেন? কি বলছেন? দেখতে পাওনি? কই দাদা হুজুর নামে একটা কলেজ হলো নি ভাই, একটা হসপিটাল হলো নি, জায়গা পেলুনি, করোনার হসপিটাল করবে, কোথা গেল? জোর করে গিয়ে ফুরুফুরাতে গিয়ে না হসপিটাল করে। কিসের হসপিটাল? আমি মিথ্যা বলি না আপনাকে, আল্লাহ বিল্লাহে তাল্লাহে, গিয়ে দেখে এসো কি হসপিটাল? করোনার হসপিটাল করেছে। ওখানে করোনা রোগী যারা হবে ভর্তি হবে, পশ্চিম বাংলা যত মুসলমান ফুরফুরায় যাবে, তারা করোনা লোকগুলি ঘরে আসবে। যান গিয়ে দেখে আসেন। এর ভেতরে অনেক দুঃখ আছে না নাই? কথা বলো। আছে বাপ, দুঃখ অনেক আছে। ওই বলি না, আমাকে আমার আব্বা বলে, আমার বড় ভাই বলে, কচি সব তুই মুখ সামলে কথা, আমাকে বারবার আমার বড় ভাই বলে,
তুই মুখ সামলে কথা বল, তুই আমার আব্বা বলে কেন তুই মুখ সামলে কথা বল? আপনারা বলেন ভাই মুখ সামলে কথা বলার জায়গা আছে না? বলেন, আপনারা বলেন আছে? ও সাহস কি করে হয় বললো? হ্যাঁ, ও সাহস কি করে হয় যে বলো শয়তানে কোরআন লিখেছে? হ্যাঁ, ও সাহস হয়? যদি সৌদি আরব হতো, যদি মুসলমান কান্ট্রি হতো, ওর প্রকাশ্যকে ফাঁসির মঞ্চে কতল করে দিত। এটা ওর আইন। দেখতে পাওনি চালাকি পেয়েছো সব? বললেই দোষ। ওই যে মসজিদটা হচ্ছে কাদের টাকায় হবে? জোরে কও, জোরে কও। আমাদের টাকায়। কাদের টাকা? জোরে বলো। মসজিদে আমরা কোন অন্য কওমের টাকা, জোরে বলো, নিলে হবে না। মসজিদে যদি অন্য কোন কওমের টাকা নিয়ে মসজিদ করা হয়, ও মসজিদে নামাজ, জোরে বল, নামাজ হবে না। লিয়াই কে মওলানা মুফতি আছে, লিয়াই দিকে আমার কাছে, লিয়াই, নামাজ হবে না। আমাদের যে মসজিদটা করছে কাদের টাকায় মসজিদ? জোরে বলো। আর এই যে দীঘাতে মন্দির হচ্ছে কাদের টাকায়? জনগণের টাকা। ওতে মুসলমানদের টাকা আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আমাদের ট্যাক্সের টাকা। তোমাদের লজ্জা করে না? বিহায়া, তোমাদের লজ্জা করে না? ওপেন বলছো, তোমাদের ঘরে তোমাদের লজ্জা করে না? তোমরা পুজো করবে রাস্তায় গিয়ে আমাদের জোর করে টাকা দেয় করো, ঠিক না? বলে কথা বলেন দেখেন। আমাদের কোনো জলসা তোমাদের টাকা নিয়ে নিত। হ্যাঁ, আর আমাদের জলসা তোমাদের কাছে গেলে কমিটিকে ধরে বেঁধে ফেলবে। আমি বলছি বেঁধে ফেলবে কমিটি। ঠিক বলছে না ভুল বলছে? কথা বলে। কই আমাদের কোনো জলসার চাঁদা তো তোমাদের কাছে নেই। তোমাদের লজ্জা করে না? তোমার এত নির্লজ্জ বিহায়া খায়। তোমার মন্দির করবে, তোমার পুজো করবে, তোমার জায়গায় করে যাও, রাস্তায় দাঁড় করিয়ে জোর করে গাড়ি, আমার কথা বুঝে যাচ্ছে? জোর করে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে টাকা নেবে, আমাদের টাকা নেবে, আমার না দিলে ধরে মারবে, ধরবে, পিটবে। তোর লজ্জা করে রে? তোর লজ্জা করা উচিত তো তোলে। বললেই দোষ নয়, বললেই দোষ, বললেই না বড্ড বেশি বলে। তোরা বলবি অসুবিধা নেই, আমরা বললে দোষ। শুভেন্দু অধিকারী বলবে লুঙ্গি বাহিনী আর টুপি বাহিনী, দাড়ি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো, তোমরা তখন বাহাদুরের হাততালি মারছো। আর যখন আমরা বলবো যে শার্ট বাহিনী আর প্যান্ট বাহিনীকে আমরা মায়ানমারে পাঠাবো, তখনই প্রবলেম। এই কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, তোমরা নিজে টাকায় করে যাও, পুজো নিজে টাকায় করো, যাও। একটা মন্দির দেখাতে পারবে না, একটা পুজো দেখাতে পারবে না যে আমাদের টাকা নেই। ওদের প্রত্যেকটা কর্মে কাজে আমাদের অর্থ আছে না নাই? আর তোমরা আমাদের দেখিয়ে দাও যে তোমাদের টাকা নিয়ে আমাদের কোনো অর্থে কাজ হয়েছে, কোনো মসজিদ, কোনো মাদ্রাসা দাও, প্রমাণ দাও, ভেঙে দিয়ে দেবো, ঠিক না? বল কথা বলে। বললেই শুধু দোষ, বললেই দোষ নয়। যুবক আমার ছেলেগুলোকে বলছি, কদিন আগে বিহারে কি হলো?